নতুন করে আবারও পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজ ভূখণ্ডের হুমকি মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে রাশিয়া, প্রয়োজনে ব্যবহার করা হতে পারে পারমাণবিক অস্ত্র। গত ৫ই জুন সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এ হুঁশিয়ারি দেন তিনি। আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বিদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং সেগুলো রাশিয়ায় ব্যবহারের অনুমতি দেয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি। এ সময় হুমকি দেন পাল্টা পদক্ষেপের। একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহার করেছে। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ২০ কিলোটনের দুটি বোমা ফেলেছে তারা। আমাদের কৌশলগত পরমাণু অস্ত্র ৭০ থেকে ৭৫ কিলোটনের। আমাদের বাধ্য করবেন না বা উস্কানি দেবেন না। আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য কেউ হুমকি তৈরি করলে সব ধরনের ব্যবস্থা। এদিকে যুক্তরাষ্ট্রের মতো এবার বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করবে মস্কো, এমন ঘোষণাও দেন পুতিন, যেখানে মূল টার্গেট হবে পশ্চিমা দেশগুলোতে হামলা। তবে কোন কোন দেশকে অস্ত্র দেয়া হতে পারে সেটি নিশ্চিত করেননি তিনি। উস্কানি না দিলে ন্যাটোভুক্ত দেশগুলোয় হামলার কোনো পরিকল্পনা নেই বলেও দাবি করেন পুতিন। আমরা মনে করি কেউ যদি আমাদের ভূখণ্ডে আঘাত হানার জন্য অস্ত্র সরবরাহ করে, তবে আমাদেরও অধিকার আছে পশ্চিমা বিভিন্ন দেশকে টার্গেট করে বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র ব্যবহার করা। রাশিয়া এসব অস্ত্র সেই সব অঞ্চলে সরবরাহ করবে যেখানে রাশিয়ার জন্য প্রয়োজন। উল্লেখ্য, ইউক্রেনে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। রুশ হামলা প্রতিরোধে গেল ২ বছর ধরে দেশটিকে অস্ত্র দিচ্ছে পরম মিত্র। দেয়া হয়েছে M777 হোয়াইটজার, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, হাইমার্স সহ অত্যাধুনিক নানা অস্ত্র। রণাঙ্গনে এসব অস্ত্র ব্যবহারে এতদিন কিছু শর্ত থাকলেও এবার সেসব শিথিল করছে বাইডেন প্রশাসন। প্রথমবার মার্কিন অস্ত্র ব্যবহার করা যাবে রাশিয়ার অভ্যন্তরে। শুধু প্রতিরোধ নয়, পাল্টা আক্রমণ করতে পারবে কিয়েভ। বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের পর প্রথমবার এ নিয়ে কথা বললেন পুতিন, যেখানে স্পষ্ট করলেন পরমাণু যুদ্ধের কথা।